দর্শক, ভোটের ময়দানে আছেন আমাদের সহকর্মী আফসার উদ্দিন, সুলতান আহমেদ, আহসান হাবিব, নয়ন বড়ুয়া জয় এবং লাকমিনা জেসমিন সোমা। আমরা শুরুতেই যাব আফসারের কাছে, তিনি সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। আশা করছি পর্দায় পাবো আফসারকে। আফসার, একটু জানতে চাই সিলেটে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? আসলে নির্বাচনী আমেজ তো সে গত লাস্ট দিনের পর থেকে শুরু হয়ে গেছে, যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট 1 আসনে ইনাম আহমেদ চৌধুরীর বাসার সামনে, যিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের AK আব্দুল মোমিন সাহেবের সাথে, যিনি অর্থমন্ত্রী আউল মাল আব্দুল মুহিতের ভাই। এবং আমি যতটুকু জেনেছি গতকাল আপনি অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন। এটার আসলে রহস্যটাকে একটু যদি বলতেন। দেখুন, আজকে শুধু বিএনপি বা ঐক্যফ্রন্টের নয়, সারা দেশবাসীর একই দাবি, একই কথা। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, আমরা আইনের শাসন চাই। কিন্তু যদি দেশে আপনারা চিন্তা করে দেখুন, আমাদের যে দলনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তরীণাবদ্ধ কারারুদ্ধ হয়ে আছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে বিদেশে থাকতে হচ্ছে, আমাদের অসংখ্য নেতা কর্মীরা কারারুদ্ধ হয়ে আছেন, হামলা মামলা জুলুম চলছে। এই অবস্থার ভেতরে আমরা কি করে আশা করতে পারি একটা সমতল ভূমি আমরা পাচ্ছি? তবুও বিএনপি অংশগ্রহণ করছে, ঐক্যফ্রন্ট অংশগ্রহণ করছে এই আশায় যে আমরা এই অংশগ্রহণের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার এই মহত্তর আন্দোলনকে আমরা সফল করে তুলব, এটাই আমাদের আশা। আপনি তো সম্প্রীতির রাজনীতি চাচ্ছেন, সেক্ষেত্রে কতটা এখানে আমরা বিশ্বাস করি আমরা সম্প্রীতির রাজনীতি চাই। বিশেষ করে আমি সারা বাংলাদেশে এবং এই সিলেট শহরে, যেখানে আমরা সিলেটে আশা করছি সব রাজনৈতিক দলগুলো তাদের কাণ্ড, তাদের কর্মকাণ্ড এখান থেকে শুরু করে একটা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, সম্প্রীতি বিশ্বাসী, মানুষের জনদরদি একটা মনোভাব নিয়ে, সহ অবস্থানের মনোভাব নিয়ে এগিয়ে আসেন। সেখানে নিশ্চয়ই আমরা একটা প্রতীকী একটা দৃষ্টান্ত স্থাপন করতেও চাই। আমরা চাইব দেশে একটা সম্প্রীতির অবস্থান করুক, সৌহার্দ্যমূলক, সহযোগিতামূলক, সহ অবস্থানমূলক একটা অবস্থান বিরাজ করুক। এবং এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা চাই না যে আমাদের যে নেতাকর্মীরা এই একটা অবস্থার মধ্যে পড়ে। নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন, আসলে তারা আর হয়রানি চান না, তারা সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। এই জন্য তারা চান যে একটা ফেয়ার, সুষ্ঠু, আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হোক। তো এই ছিল আমার কাছে সিলেট 1 আসন থেকে সর্বশেষ তথ্য ভোটের ময়দানে। আফসার, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফসার উদ্দিন। সিলেটের ভোটের ময়দানের সবশেষ খোঁজ খবর আমরা জানছিলাম তার কাছ থেকে। আমরা এবার একটু মুন্সিগঞ্জের ভোটের ময়দানের খোঁজ খবরও জানতে চাই। সহকর্মী সুলতান আহমেদ রয়েছেন আমাদের সাথে। সুলতান, শুনছেন আশা করছি বড় পর্দায় পাওয়া যাবে সুলতানকে। একটু জানতে চাই আপনার কাছ থেকে মুন্সিগঞ্জের ভোটের ময়দানের অবস্থা কেমন, ভোটাররা কি বলছেন, আর ভোটারদের প্রত্যাশা পূরণে প্রার্থীদের প্রতিশ্রুতি কি? আসিফ, জানাতে চাই আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, আপনি জানেন শুক্রবার, এবং এই শুক্রবারকে লক্ষ্য করে কিন্তু আমরা জানি যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বিভিন্ন দলের, তারা এরই মধ্যে তাদের নির্বাচনী এলাকায় এসছেন এবং এরই মধ্যে কিন্তু ঘরোয়াভাবে যে নির্বাচনী প্রচারণা সেটি তারা সেরে নিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ 1 আসনের এলাকায়, নির্বাচনী এলাকায়, যেখানে প্রায় 4 লাখ ভোটার তাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন, তাদের চূড়ান্ত রায় দেবেন। তার আগে আমি একটু যেটি বললেন আপনি আমাকে, যে এখানকার নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু সব দল তাদের যে প্রচারণার কাজ সেটি করছেন এবং যারা রয়েছেন স্থানীয় পর্যায়ে, যারা নেতাকর্মী রয়েছেন, তারা ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং তাদের যেই মনোনীত প্রার্থী তারা পাশ করলে কী ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, কি তারা করতে চান এলাকার উন্নয়নে, সেইগুলো বিষয় কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। আপনি জানেন যে স্বাভাবিকভাবেই কিন্তু মনোনীত প্রার্থীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে অনেক বেশি। আপনার কাছে জানতে চাইবো যে কি প্রত্যাশা করেন যে আগামীতে এমপি হয়ে আসবে? আমাদের এই মুন্সিগঞ্জ 1 নির্বাচনী এলাকায় ব্যাপক পরিমাণ কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতু প্লাস 6 লেনের যেই হাইওয়ে রোড, সেই রোড এবং উন্নয়নের ধারা যে চলমান আছে, সেই চলমানের ধারাকে আরও বেগবান করে আধুনিকভাবে ঢাকার পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ আমরা গ্রাম থেকে যাতে আমরা শহরমুখী হতে পারি, আমাদের মুন্সিগঞ্জটা যেন একটা উন্নত হয়, সর্বোপরি মিলিয়ে ঝিলে আমরা আধুনিক হতে চাই, সেই প্রত্যাশাই আমরা করি। ধন্যবাদ। শুনছিলেন আসিফ, এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের যে তাদের এলাকার যে উন্নয়ন কাজ হচ্ছে সেই ধারা যেন বজায় থাকে এবং এর বাইরেও নতুন করে আর কি চান। আরও 2জন ভোটার কাছে কথা শুনতে চাই। আপনি একটু বলবেন যে আমরা, আপনারা সাধারণ ভোটাররা,
আপনি বলেন যে সাধারণ ভোটার আপনারা কি চান যে আগামীতে আপনার এলাকার এমপি হয়ে আসবে? আমরা চাই আমাদের এলাকায় যে উন্নয়ন করবে, কাজ ভালো করবে, সৎ ব্যক্তিকে আমরা চাই নির্বাচিত করার জন্য। এটা আমাদের প্রত্যাশা। কি কি উন্নয়ন চান? রাস্তাঘাট, পদ্মা সেতু, তারপরে আমাদের যে 6 লেনের রোড হইতাছে সেটা। স্কুল কলেজ শিক্ষা দীক্ষায় কি এলাকার উন্নয়ন হচ্ছে? জি, আমরা চাচ্ছি হলো সবচেয়ে বড় কথা আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের আমাদের নবনির্বাচিত এমপি যিনি আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা সেটা হলো আমার দেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এগুলো উন্নয়ন যারা করব তারই আমরা ভোট দেবো ইনশাল্লাহ, তারই আমরা নির্বাচিত করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসিফ, সাধারণ ভোটারদের যে প্রত্যাশা প্রায় একই জায়গায় কিন্তু সবাই মিলে যায় যে এলাকার উন্নয়ন চান, রাস্তাঘাট, ব্রিজ, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়নের যে ধারা। আপনি জানেন মুন্সিগঞ্জ 1 আসনের যে নির্বাচনী এলাকা মাওয়া রোডে এটি কিন্তু সুলতান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোটের ময়দানে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান আহমেদ, তিনি মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন। আমরা একটু শেরপুরের নির্বাচনী আমেজও আপনাদেরকে জানাতে চাই। সহকর্মী আহসান হাবিব আমাদের সাথে যুক্ত আছেন। আহসান হাবিব, যদি একটু সার্বিকভাবে বলেন শেরপুরে ভোটের ময়দান কেমন দেখছেন, নির্বাচনী আমেজ কেমন? আসিফ, শেরপুর 1 আসনে আমি এখন অবস্থান করছি। এই আসনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র সাবমিট করেছেন। এর মধ্যে সিটিং এমপি আওয়ামী লীগের আতিউর রহমান আতিক, বিএনপি থেকে 2 জন হজরত আলী এবং তার মেয়ে ডাক্তার প্রিয়াঙ্কা, তারপর জাতীয় পার্টি ইলিয়াস চেয়ারম্যান এবং স্বতন্ত্র প্রার্থীরা আছেন। তো আসিফ, চলুন আমরা আসলে এভাবে না বলে সরাসরি সাধারণ ভোটার তাদের সঙ্গে কথা বলে জানি যে নির্বাচনে কী অবস্থা, তারা কী প্রত্যাশা করছেন। আপনি তো এই এলাকার ভোটার, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনি ভোটের পরিবেশটা কেমন আশা করছেন? আমরা তো এখনও শঙ্কায় ভুগতেছি যে আমরা ভোট দিতে পারবো, কত দিতে পারবো, এই শঙ্কায় আমরা সবসময় ভুগি। উনি ভোট দেওয়ার পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আরেকজনের সঙ্গে কথা বলি, আপনি কি আমাদেরকে বলবেন যে কেমন প্রার্থী আপনার পছন্দ? প্রার্থী হলে তো ঠিক মতো করা যাবে না, কিন্তু বিবেচনা করি ভোট দিয়ে যারে ভালো লাগবে তারই ভোট দেবো। ভোট দেওয়া পরিবেশ আসলে প্রার্থী যেহেতু এখনো চূড়ান্ত হয়নি, কারণ যেমন একটি দলের একাধিক প্রার্থী আছে, আপনি কি আমাদেরকে, আমরা আরেকজনের সঙ্গে কথা বলে জানি, আপনি কি আমাদেরকে বলবেন আসলে কেমন প্রার্থীকে আপনি আপনার নির্বাচনী আপনাদের এলাকার প্রতিনিধি হিসাবে বেছে নিতে চান? আমরা এলাকার প্রতিনিধি হিসেবে বেছে নিতে চাই আমাদের এই শেরপুরে যে আপনার মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তিকে আমরা এই এলাকায় পূর্ণভাবে নির্বাচন করে দেখতে চাই। যে এলাকার একজন প্রার্থী আছে আমাদের মুক্তিযোদ্ধা, নৌকা নিয়ে নির্বাচন করে বারবার 4 বার নির্বাচিত হয়েছে। আচ্ছা, তারপর আপনি চাচ্ছেন যে এলাকার ভিত্তিক উন্নয়ন যিনি করবেন। আসলে আসিফ, আমরা শুনলাম আসলে সাধারণ মানুষের বিভিন্ন রকম তারা চাওয়া প্রত্যাশা আছে। তারা আসলে ভোটের আগে প্রাপ্তি আর প্রত্যাশার একটা সমীকরণ করেন, সেই সমীকরণে মিলিয়ে তারা ঠিক করতে চান যে কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের এলাকার প্রতিনিধি হিসাবে। সেই হিসাবে কেউ বলছেন ভোট দেওয়ার পরিবেশের কথা, সেটা ঠিক থাকবে কিনা, কেউ বলছেন যে যাদের অভিজ্ঞতা আছে, যাদের দক্ষতা আছে, কেউ বলছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা। আসলে এই সব মিলিয়েই চাওয়া পাওয়া, প্রাপ্তি, প্রত্যাশা সব কিছু সমীকরণেই ভোটের লড়াইয়ের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে। সময় ঘনিয়ে আসছে, মানুষও আরো বেশি উচ্ছ্বসিত হচ্ছে। হাবিব, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু বাগেরহাটের নির্বাচনী খোঁজ খবরও জানতে চাই। সহকর্মী লাকমিনা জেসমিন সোমা আমাদের সাথে যুক্ত আছেন। সোমা, এর আগের সংবাদে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম বাগেরহাটের নির্বাচনী সমীকরণ। একটু যদি বলেন কেমন দেখছেন প্রার্থীদের তৎপরতা, কেমন দেখছেন, বা সব মিলিয়ে ভোটার প্রার্থী তাদের একে অপরের কাছে যাওয়ার বিষয়টি একটু যদি আমাদেরকে বলেন। আসলে গত আয়োজনে আমরা প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, যে বিএনপির একজন প্রার্থী ছিলেন, এবং বলছিলাম যেটি যে এখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন, যিনি খুলনা সিটি কর্পোরেশন মেয়রের সহধর্মিণী এবং একই সাথে তিনি সংসদ সদস্য তালুকদার হাবিবুন নাহার, তিনি এখানে শক্ত প্রতিদ্বন্দ্বী। এবং 91 সালের পর থেকে আমরা এখানে দেখেছি আওয়ামী লীগের একক আধিপত্য এই আসনে ছিল। এবং এবার যেটি দেখছি যে এবার 2 জন প্রার্থী দিয়েছে বিএনপি, একজন বিএনপি প্রার্থী এবং একই সাথে ধানের শীষে নির্বাচন করার জন্য আরেকজন জামাত প্রার্থীকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। তো
ভাবে সেটি নিয়ে কিন্তু এক ধরনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি একটু জানার চেষ্টা করি, চাচা আপনি প্রবীণ ভোটার, আপনার কাছ থেকে জানতে চাই যে এবার এই আসনে মূলত কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? হাবিবুল্লাহ এবং ডাক্তার ফরিদ, এই দুজনের সাথে হচ্ছে। এই জামাত জমাতে কিছু আর নেই আল্লাহ, এই দুজনের সাথে হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগ তো এখানে বিগত অনেক দিন ধরেই আওয়ামী লীগের এখানে একক আধিপত্য এবং তারা বেশ অনেক ধরনের উন্নয়ন কাজই করেছে। তো আপনার কাছে কি মনে হয় এখানে কোন দল সবচেয়ে শক্তিশালী বা কেমন কি হতে পারে? বিগত আওয়ামী লীগের সময় রামপাল মংলায় প্রভূত উন্নয়ন হয়েছে, কিন্তু বেকার সমস্যার সমাধান হয়নি, এটা একটা বড় সমস্যা। আর এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি হতে হয় সেটি হলো যে আপনার হাবিবুন নাহার এবং ডক্টর ফরিদুল ইসলামের সঙ্গে যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এখানে হবে। আপনাকে দিয়ে শেষ করতে চাই যে উনি বলছিলেন যে এখনো পর্যন্ত এলাকার উন্নয়ন হলেও বেশ কিছু সমস্যা থেকে গেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে কি ধরনের প্রতিদ্বন্দ্বী বা কি ধরনের প্রতিনিধি আপনি চান? যে এলাকার উন্নয়ন করবে সেই প্রতিনিধি আমি চাই, যারা ঠিক সূক্ষ্মভাবে করবে, উন্নয়ন করবে বা জনগণের উপকার হবে তাকে আমি এলাকার। আপনাকে অনেক ধন্যবাদ। আসিফ যেমনটি তিনি বলছিলেন যে এখানকার আসলে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, তারা বলছেন যে জামাত প্রার্থী না দিয়ে বিএনপি যদি তাদের নিজের দলের প্রার্থী দেয় তাহলে এখানে আওয়ামী লীগের যে শক্ত অবস্থান তার সঙ্গে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এমনটি প্রত্যাশা তারা করছেন এবং উন্নয়নের ধারাবাহিকতায় তারা চাইছেন যে সেটি অব্যাহত রাখবে এমন একজন প্রার্থী আসুক। তো আমার কাছ থেকে এই বাগেরহাট 3 থেকে এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি। লাকমিনা জেসমিন সোমা, ধন্যবাদ। বাগেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। ভোটের ময়দানে আরও একজন সহকর্মীকে যুক্ত করে নিতে চাই। নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে যুক্ত হবেন। জয়, বন্দরনগরী চট্টগ্রামের একটু জানতে চাই নির্বাচনী হালচাল, আমেজ, ভোট উৎসব কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ, আপনি যেমনটা বলছেন এর আগের ঘন্টায় কিন্তু আমরা আপনাকে জানিয়েছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ভোটের আমেজের কথা যদি আমরা বলি, বন্দরনগরী চট্টগ্রামে 16টি আসন রয়েছে, সব আসনে কিন্তু প্রার্থীরা কৌশলে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি যারা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন প্রার্থীরা কিন্তু তাদের দাঁড়ে দাঁড়ে এমনকি বিভিন্ন জায়গায় সভা সমাবেশের মধ্য দিয়ে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা সংযুক্ত হতে চাচ্ছি চট্টগ্রাম 12 আসন পটিয়ার এই সংসদ সদস্য রয়েছেন, এমনকি আওয়ামী লীগের এবারের প্রার্থী রয়েছেন শামসুল হক চৌধুরী। আমরা জানতে চাই আপনি এর আগেও কিন্তু এমপি ছিলেন, এখনো বর্তমানে এমপি রয়েছেন, আমরা জানতে চাই কেন আপনি এমপি হতে চাচ্ছেন? এমপি হতে চাই সম্মানের জন্য, জনগণের সেবা করার জন্য। আমি পরিশ্রম করব, মানুষের সেবা দেব, জনগণের উপকার করব। আমাদেরকে জাতির পিতার কন্যা শেখ হাসিনা শিখিয়েছেন যে মানুষের এমপি হইও না, সেবক হবা। তো সেবক হওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা প্রত্যেকটা পাড়ায় মলে যে 10 বৎসরে আপনারা আমার এলাকায় বিচরণ করেছেন, দেখেছেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে নারী পুরুষ তাদের সাথে আমার সম্পৃক্ততা আছে এবং তারা টেলিফোনে আমাকে পায়, তাদের কোনো অসুবিধা হলে তারা আমার কাছে হাজির হয়। আমি তাদের কাছে যাই, কোনো অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান বলেন, এমন কোনো সামাজিক অনুষ্ঠান নাই যেখানে উপস্থিত হইনি। বেশিরভাগ দুঃখী মানুষদের কোনো সামাজিক অনুষ্ঠান হলে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। এটা জনগণের কাজ করার জন্য এমপি হতে চাই। আর নৌকা প্রতীকে কেন ভোট দেবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি নৌকা স্বাধীনতা এনেছে। নৌকা বাংলাদেশের লাল সবুজের পতাকা এনেছে। নৌকা যখনই ক্ষমতা এসেছে উন্নয়ন হয়েছে এবং এখনও এই 10 বৎসরের যে নৌকার 5 বৎসর হলে কিন্তু বোঝা যায় না। এই যে 10 বছর হওয়াতে নৌকা যে উন্নয়ন করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই যে নৌকার প্রার্থীরা যে কাজ করেছে সারা বাংলাদেশে, এগুলো এখন জল করছে। আরও 5 বছর যখন নৌকা ক্ষমতায় যাবে তাহলে বাংলাদেশ এই যে উন্নত বিশ্বে আমরা পদার্পণ করেছি এই উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার জন্য। আর আমাদের যে পদ্মা সেতু, আমাদের যে টানেল, আমার এলাকায় যে প্রায় এখনও 300-400 কোটি টাকার কাজ বাকি, এগুলো সমাপ্ত করে দিয়ে যেতে চাই। সেই জন্য নৌকায় মানুষ ভোট দেবে এবং নৌকাকে ভোট দিয়ে
সৎ যোগ্য প্রার্থী বেছে নেবে। ধন্যবাদ আপনাকে। আসিফ, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম 12 আসনের এবারের কিন্তু প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরীর সাথে। তিনি বলছিলেন যে এবারও কিন্তু তিনি সংসদ সদস্য হিসাবে কিন্তু যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে সেই কাজগুলি সম্পূর্ণ করতে কিন্তু পটিয়ার মানুষ তাকে কিন্তু নৌকা প্রতীকে ভোট দেবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আসিফ, জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফসার উদ্দিন সিলেট থেকে, সুলতান আহমেদ মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন, আহসান হাবিব শেরপুর থেকে, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং বাগেরহাট থেকে আমরা যুক্ত করতে পেরেছিলাম লাকমিনা জেসমিন সোমাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।